ইরানের মোকাবেলায় ক্রমেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল। দেশটি ইরানের হামলা ঠেকাতে খুব দ্রুতই প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সংকটে পড়তে যাচ্ছে। আগামী 10 থেকে 12 দিনের মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষা শক্তি ফুরিয়ে যেতে পারে। বুধবার ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়েছে, ইরানের বর্তমান হামলার হারে ইসরায়েল তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 10 থেকে 12 দিন পর্যন্ত টিকিয়ে রাখতে পারবে। এরপর তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্রভান্ডার পুনরায় পূরণ বা যুদ্ধে আরও সরাসরি সহায়তার প্রয়োজন হবে। সূত্রটি জানিয়েছে, এই সপ্তাহের শেষের দিকেই ইসরায়েলকে নির্বাচন করতে হবে তারা কোন ধরনের ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে চায়। তিনি বলেন, প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই অতিরিক্ত চাপের মুখে রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েল ইতিমধ্যে কিছু ক্ষেপণাস্ত্র খোলা এলাকায় পড়তে দিচ্ছে। যেসব ক্ষেপণাস্ত্র জনবসতিহীন স্থানে আঘাত হানবে সেগুলো তারা ছেড়ে দিচ্ছে। বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার মুখে জনবহুল এলাকা বা গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ছোড়া সব ক্ষেপণাস্ত্র ঠেকাতে তারা ব্যর্থ হয়েছে। এই প্রতিবেদনের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে, তারা যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত ও সক্ষম। তবে অস্ত্র সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এর আগে মার্কিন এক কর্মকর্তা ইরানের সঙ্গে টানা 4 দিনের যুদ্ধে ইসরায়েল দ্রুত গতিতে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। এই পরিস্থিতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মজুদ ক্রমশ কমছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের কিছু মহলে উদ্বেগ রয়েছে যে ইরানের ওপর সরাসরি মার্কিন হামলা হলে ইসরায়েলের বিরুদ্ধে আরও বড় পাল্টা হামলা হতে পারে। এতে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের মজুদ ভয়ানক মাত্রায় হ্রাস পেতে পারে বলে সতর্ক করেছেন ওই কর্মকর্তা। চলমান এই সংঘাতের সব সমীকরণ পাল্টে দিতে পারে একটি বোমা, যেটি আছে সামরিক শক্তিধর যুক্তরাষ্ট্রের হাতে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতিতে একটি নির্দিষ্ট অস্ত্রের সম্ভাবনা যুদ্ধের সমীকরণকে সম্পূর্ণ বদলে দিতে পারে। কিন্তু কি সেই গেম চেঞ্জার বোমা? পারমাণবিক শক্তিতে বলীয়ান হয়ে ওঠা ইরান তার পারমাণবিক স্থাপনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো মাটির গভীরে নির্মাণ করেছে, যা ঐতিহ্যবাহী বোমা দিয়ে ধ্বংস করা কঠিন। কিন্তু সেই স্থাপনাগুলো ধ্বংস হতে পারে এমন বোমাও তৈরি আছে মার্কিনীদের কাছে। 30,000 পাউন্ড বা 13,500 কেজি ওজনের GBU-57 MOP হিসেবে পরিচিত এই বোমাকে পারমাণবিক নয়, তবে বিশ্বের বৃহত্তম হিসেবে বিবেচনা করা হয়। এই বিস্ফোরক শুধু যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে, যেটি তারা এখনও ইসরায়েলকে ব্যবহার করতে দেয়নি। এই বোমা বহন করতে সক্ষম সেই বিমানও শুধু যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে। B-2 স্পিরিট বোম্বার দিয়ে এই বোমা বহন ও নিক্ষেপ করা যায়। এটি একসঙ্গে 2টি বোমা নিয়ে উঠতে সক্ষম। GBU-57 বোমা দৈর্ঘ্যে 6 মিটার, ভূপৃষ্ঠের নিচে 60 মিটার বা 200 ফুট পর্যন্ত ভেদ করে আঘাত করতে পারে বোমাটি। এটি মূলত সুইয়ের মতো কাজ করে। ভূপৃষ্ঠে আঘাত করার পর একটি নির্দিষ্ট দূরত্বে গিয়ে তারপর এটি বিস্ফোরিত হয়। বাংকার ভেদ করে আঘাত করতে পারে বলে এটাকে বাংকার ব্লাস্টারও বলা হয়। সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির ফেলো কার্টন হেলিক বলেন, এ ধরনের বোমাকে ঢালাওভাবে বাংকার ব্লাস্টার বলা হয়। এগুলো সাধারণত 2টি কাজ করে। প্রথমত, এটি মাটির গভীরে থাকা স্থাপনার কাছে পৌঁছাতে পারে,
যেমন পাহাড়ের নিচে থাকা বাংকার এবং সাধারণ বোমার মতো এগুলো সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয় না। এটি 200 ফুট গভীরে গিয়ে তারপর বিস্ফোরিত হয়। তবে এরকম দুটি বোমাও ইরানের মাটির নিচে পরমাণু কেন্দ্রে সফলভাবে আঘাত করে সেটা ধ্বংস করতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই বলে জানান কার্লটন। এই আলোচনা উঠে এলো কারণ তেহরানের দক্ষিণে ফোর্দো পরমাণু কেন্দ্র। এই কেন্দ্র পাহাড়ের অন্তত 80 মিটার দূরত্বে অবস্থিত বলে ধারণা করা হয় এবং এখানে পরমাণু অস্ত্র তৈরি করা হয় বলে মনে করা হয়। הפגיעות שפגענו באיראן היום לאורך היום, יש להם השפעה על ההתנהלות האיראנית. ইসরায়েল খুব করে চায় ইরানের এই পারমাণবিক কেন্দ্র ধ্বংস করতে, তবে তাদের হাতে যে মিসাইল বা বোমা রয়েছে তা দিয়ে এটি ধ্বংস করা অসম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি GBU-57 MOP বোমা ভারত সাগরে ইরানের 4000 কিলোমিটারের মধ্যে বিমান ঘাঁটিতে রেখেছে। তবে চলমান এই সংঘাতে ট্রাম্প এই বোমা ব্যবহার করবে কিনা তা নিশ্চিত নয়। এছাড়া B-2 স্পিরিট বোম্বার একবারে 11,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, অর্থাৎ এটি ইরানের দূরত্বের মধ্যেই আছে। Remember 60 days and then came the 60. 61 is going to become a very famous number. That was one hell of a hit, that first hit. অনেকেই মনে করছেন যুক্তরাষ্ট্র এমন শক্তিশালী বাংকার ব্লাস্টার ব্যবহার করবে না। আর যদি ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র সেটা করে তাহলে ধ্বংসযজ্ঞের খেলা নতুন করে শুরু হতে পারে, যা গোটা বিশ্বকে মনুষ্য সৃষ্টি ভূমিকম্পের মধ্যে ফেলে দিতে পারে।